মৃত ব্যক্তির নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে খাবারের আয়োজন করা যাবে কিনা, এর দুইটা দিক রয়েছে। এক দিক অনুযায়ী জায়েজ, আরেক দিক অনুযায়ী বেদাত, হারাম কাজ। যেমন জায়েজের পন্থাটা আপনাদেরকে বলতেছি, যদি মৃত ব্যক্তির নামে খাবারের আয়োজন করা হয় দিন তারিখ নির্ধারণ করা ব্যতীত, এবং এই খাবারের আয়োজনটা করতে হবে তা কোনো আবশ্যক মনে না করে, এইভাবে যদি খাবারের আয়োজন করে, তাহলে একটি শর্ত হলো এই খাবারের মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানোর উদ্দেশ্য হতে হবে, কোনো লোক দেখানোর উদ্দেশ্য না হতে হবে। দ্বিতীয়ত, এই খাবারটা সদকার নিয়ত করতে হবে। যখন আপনি এই খাবারের মধ্যে সদকার নিয়ত করবেন, তখন এটা ফকির মিসকিনদের হক হয়ে যায়। এই খাবারের অনুষ্ঠানে কোনো ধনী ব্যক্তিকে আহ্বান বা দাওয়াত দিতে পারবেন না, তাদের খাওয়া জায়েজ হবে না। ফকির মিসকিনদেরকেই একমাত্র খাওয়াতে হবে। তারপর কথা হলো, যাদের পক্ষ থেকে আপনি খাবারের আয়োজন করলেন, তাদের মধ্য থেকে কোনো একজন ওয়ারিস নাবালেগ থাকতে পারবে না, কারণ নাবালেগের হক তার থেকে নেওয়া, তার অনুমতিতে নিলেও অনুমতি হবে না। এজন্য যখন খাবারের আয়োজন করবেন, তখন যাদের পক্ষ থেকে খাবারের আয়োজন করবেন তাদের থেকে পূর্ণ সম্মতি থাকতে হবে। 2 নাম্বার কথা হলো, এর মধ্যে কোনো প্রকার শরীয়ত বিরোধী কাজ থাকতে পারবে না। বেপরদায় ভাবে এই খাবারের আয়োজন করা যাবে না, তখন এটা হারামের রূপ নিবে। এই শর্ত সাপেক্ষে যদি কেউ মৃত ব্যক্তির নামে খাবারের আয়োজন করতে চায়, তাহলে তা জায়েজ হবে। তবে বর্তমানে প্রচলিত যে নিয়ম রয়েছে, বেপরদায় ভাবে খাবারের আয়োজন করা এবং মানুষকে দেখানোর জন্য খাবারের আয়োজন করা, বর্তমান দিন তারিখ নির্ধারণ করে এলান করে যে খাবারের আয়োজন করা হয়, তা সম্পূর্ণ বিদআত। নবী বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতই গুমরাহি কাজ, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। এজন্য এই ব্যাপারে যদি আপনি দেখতে চান, তাহলে ফতোয়া দারুল উলুম দেওবন্দ 18 নম্বর খণ্ড 481 নম্বর পৃষ্ঠায় দেখে নিতে পারেন। তার বিস্তারিত প্রমাণ আপনারা এই ফতোয়ার কিতাবে পেয়ে যাবেন, যে কোন কোন সূরতে আয়োজন করাটা জায়েজ আর কোন কোন সূরতে আয়োজন করাটা হারাম। এজন্য আমি আপনাদেরকে কিতাব বলে দিলাম, আপনারা দেখে নিতে পারেন।